আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে 2025 সালের দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন ভিভো Y29 4G ভার্সেস টেকনো ক্যামন 40। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ভিভো ফোনটি 19শে ফেব্রুয়ারি 2025, অন্যদিকে টেকনো ফোনটি এপ্রিল 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 7.34 মিলিমিটার। অন্যদিকে ভিভো ফোনটির দুই রকম ভ্যারিয়েন্টে দুই রকম থিকনেস, একটি 8.09 মিলিমিটার, অন্যটি 8.19 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং ওয়েট, ভিভোর দুইটি ভ্যারিয়েন্টে দুই রকম ওয়েট, একটি ওজন 204 গ্রাম, অন্যটির ওজন 208 গ্রাম। অন্যদিকে টেকনোর ওজন 177.2 গ্রাম। ডিজাইনে যদিও টেকনো ফোনটির থিকনেস এবং ওজন কিছুটা কম রাখা হয়েছে, কিন্তু দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চির এইচডি প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং ভিভোর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1608 পিক্সেল। অন্যদিকে টেকনোর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং ভিভোর পিক্সেল ডেনসিটি হচ্ছে 264 ppi। অন্যদিকে টেকনোর পিক্সেল ডেনসিটি হচ্ছে 393 ppi এবং ভিভোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.9%। অন্যদিকে টেকনোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 89.8%। তবে দুইটা ফোনই রিফ্রেশ রেট হিসেবে থাকছে হাই রিফ্রেশ 120 হার্টজ। ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনেরই মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ভিভোর সাথে একটি এআই লেন্স থাকছে। অন্যদিকে টেকনোর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকছে, যা খুবই ভালো একটি দিক। এবং রিয়ার ক্যামেরাতে ভিভোতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। অন্যদিকে টেকনোতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। রিয়ার ক্যামেরায় 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ভিভোতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে টেকনোতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও ভিভোতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। অন্যদিকে টেকনোতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ভিভো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল, মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও ভিভো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 128GB এবং 256GB।
অন্যদিকে স্টোরেজেও টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256 GB। ভিডিও অফিসিয়াল প্রাইসে ভিভো ফোনটি 3টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 19,999 টাকা 6128 এবং 21,999 টাকা 8128 এবং 23,999 টাকা 8256। এই 3টি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 23,999 টাকা 8256। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব ভিভোর তৃতীয় ভ্যারিয়েন্টের সাথে টেকনোর একটি ভ্যারিয়েন্টের। ভিভো তৃতীয় ভ্যারিয়েন্টটিতে এবং টেকনো একটি ভ্যারিয়েন্টের তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ এবং প্রাইস সেম রেখেছে। তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 4G 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.8 GHz একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 120 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 3,34,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 436 এবং মাল্টি করে 1561 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 90 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 4,31,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 738 এবং মাল্টি করে 2042 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ভিভোতে ইউজ করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে টেকনোতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনে থাকছে সেম ফাস্ট চার্জিং 45 মানে হচ্ছে 45 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা বড়সড় দিয়ে এগিয়ে থাকবে ভিভো, তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটাতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অন্যদিকে সেন্সরে টেকনোতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক। তবে দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ভিভো Y29 4G এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে টেকনো কেমন 40 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y29 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে টেকনো কেমন 40 এই ফোনটি ভিভোর থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকে শেষে হলো টেকনো কেমন 40 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 24,000 টাকার মতো হইলে আপনারা টেকনো কেমন 40 এই ফোনটি চয়েস করতে পারেন।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।